যুদ্ধবিরতির নীরবতার মাঝেই নতুন কূটনৈতিক ঝড়। দ্বিতীয় শান্তি চুক্তি বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফর ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি এবার মস্কোর টেবিলেই নির্ধারিত হতে যাচ্ছে? ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের আগে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন আরাকচি। তাকে বহনকারী ফ্লাইটের কল সাইন ছিল মিনাব 168। গত 28 ফেব্রুয়ারি মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এই নাম যেন সফরটিকে আরও প্রতীকী করে তুলেছে। গত 24 ঘন্টায় একের পর এক দেশ সফর করেছেন আরাকচি। ইসলামাবাদ থেকে মাস্কাট, এরপর আবার ইসলামাবাদ হয়ে এবার সেন্ট পিটার্সবার্গ। এই দ্রুত কূটনৈতিক দৌড়ঝাঁপকে বিশেষজ্ঞরা দেখছেন ইরানের বড় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে। তেহরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, যুদ্ধবিরতি মানেই দুর্বলতা নয়, বরং শান্তি আলোচনার আগেই আঞ্চলিক মিত্রদের সাথে অবস্থান আরও শক্ত করছে ইরান। এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র যেখানে নৌ অবরোধের চেষ্টা করছে, সেখানে ইরান বলছে প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে। আরাকচির ভাষায়, আমরা এখানে আছি, এই প্রণালী নিয়ন্ত্রণ করছি, নিরাপদভাবে এটি চালাতে আলোচনা দরকার। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের কৌশলগত মিত্র, তাই পুতিনের সাথে আরাকচির বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এটি হতে পারে দ্বিতীয় শান্তি চুক্তির আগে তেহরানের শক্তির হিসাব মিলিয়ে নেয়ার শেষ বড় চাল। এখন বিশেষজ্ঞদের মনে প্রশ্ন উঠছে, ইরান কি শান্তির পথে এগোচ্ছে, নাকি যুদ্ধবিরতির আড়ালেই মধ্যপ্রাচ্যে নতুন শক্তির মানচিত্র আঁকা হচ্ছে? তাসনুভা সানজিদা, টাইমস টুডে।